সেই ছোটবেলা থেকে দেখে আসছি দেশের পুলিশটা জনগণকে সেফটি দিয়ে আসছে, কিন্তু আজ বাংলাদেশের পুলিশটা দেখতেছি জনগণকে সেফটি না দিয়ে উল্টা আরও গুলি করে হত্যা করতেছে। একটা মানুষ বিনা স্বার্থে সবাইকে পানি বিলিয়ে দিচ্ছিল, তাকে সেফটি না দিয়া উল্টা আরও তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আসলে বা আমি বুঝলাম না ওই মানুষটার দোষ কী ছিল। সে তো মানুষের উপকারের জন্য মানুষকে পানি বিলিয়ে দিচ্ছিল। তবে কি এইটাই আমাদের দেশের পুলিশের পাওয়ার? আসলে আমার কাছে মনে হয় কি জানেন, আমাদের দেশের কিছু পুলিশ না, পুলিশ নামক এক জানোয়ার। কারণ যেই মানুষটা বিনা স্বার্থে নিজে গেমে মানুষকে পানি বিলিয়ে দিচ্ছিল, অন্তত ওই মানুষটা কখনো দেশের খারাপ চাইতে পারে না, তবুও আপনারা ওই মানুষটাকে গুলি করে হত্যা করছেন। এখনও তার পানি দেওয়ার কথা রাতে শুইলে কানে বাজে। এবার আপনারাই বুঝেন কত বড় জানোয়ারের কাজ আপনারা করছেন। সে তো মানুষের উপকার করতেছিল, মানুষকে পানি বিলিয়ে দিচ্ছিল, তবুও আপনারা তাকে গুলি করে হত্যা করলেন। কেমনে পারলেন ভাই? ও তো মানুষ ছিল, আপনারা তো একজন মানুষ হয়ে একজন মানুষকে এইভাবে নির্মমভাবে কিভাবে হত্যা করতে পারলেন? আপনাদের কি হৃদয় নাই ভাই? সত্যি কথা বলতে কি, একটা সময় এই দেশে জন্মগ্রহণ করে নিজেকে গর্বিত দাবি করতাম, কিন্তু যখন ওই লোকটার পানি দেওয়ার কথাটা কানে বাজে, তখন এই দেশে আমার জন্মগ্রহণ হয়েছে এইটা ভাবতে অনেক লজ্জা হয়। যেইখানে দেশের জনগণ বিপদে পড়লে পুলিশের কাছে আশ্রয় নেওয়ার কথা, সেইখানে আজ এই দেশের জনগণ পুলিশ থেকে দূরে থাকে। কারণ একটাই, এই দেশের পুলিশটা আজ জনগণের পাশে নাই, উল্টা আরও জনগণকে গুলি করে হত্যা করে। দেশের জনগণরাই যদি পুলিশের কাছে আশ্রয় না পায়, এখন আপনারাই বলেন দেশের জনগণ যাবে কোথায়? কোনো এক সময় শুনছিলাম শিক্ষাই নাকি জাতির মেরুদণ্ড, তবে কোনো আজ এই শিক্ষিত ছাত্রগুলোকে পুলিশ এইভাবে গুলি করে হত্যা করতেছে, এইটার জবাব দিতে পারবেন? এইটার জবাব তো দিতে পারবেন না, শুধু পারবেন দেশের ছাত্রগুলোকে রাজাকার বলতে। তো যাই হোক, শেষে একটা কথাই বলতে চাই, আপনারা দেশের পুলিশ, আপনারা অবশ্যই আপনাদের দায়িত্ব পালন করবেন, তবে একটাই রিকোয়েস্ট, একটু খেয়াল রাখবেন নিজের দায়িত্ব পালন করতে যেয়ে যেন কোনো নির্দোষ প্রাণ না নিয়ে যান। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।